ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারীদের স্ট্যাটাসে আরও একটি পরিবর্তন, পেমেন্ট ফাইল জেনারেট। যদি আপনার স্ট্যাটাস কুইক রেজিস্ট্রেশন থাকে, অথবা ফুল রেজিস্ট্রেশন, অথবা এডিএ অ্যাপ্রুভ, অথবা পেমেন্ট ফাইল জেনারেট, কোনটি থাকলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে এবং নো রেকর্ড ফাউন্ড যদি চলে আসে, সার্চ করার পর কোনো তথ্য না আসে, তাহলে আপনার করণীয় কী রয়েছে তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ইতিমধ্যে কিন্তু ভূমিহীন কৃষকেরা টাকা পাচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যদি আপনি আবেদন করে থাকেন, কবে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং আপনার স্ট্যাটাস বর্তমানে কুইক রেজিস্ট্রেশন, অথবা ফুল রেজিস্ট্রেশন, অথবা এডিএ অ্যাপ্রুভ, অথবা পেমেন্ট ফাইল জেনারেট রয়েছে, তাহলে কবে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সরকারে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি 300 দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি যে আপনি কী স্ট্যাটাস চেক করবেন, তারপর কোন স্ট্যাটাসে কী শো হলে তার মানে কী রয়েছে এবং কবে টাকা চলে আসবে সেটা আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনি প্রথমত গুগলে আসুন, আপনার মোবাইল ফোনের অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের। তো গুগলে এসে আপনি সার্চ করুন এমডি 360 নিউজ লিখে। তো আপনি গুগলে যখনই সার্চ করবেন এমডি 360 নিউজ লিখে, প্রথমে পেয়ে যাবেন md360news.com। এখানে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাবেন ওয়েবসাইটের উপরে সার্চ বার। এই সার্চে ক্লিক করে আপনি সার্চ করুন 123 1 2 3 লিখে আপনি যে তীর চিহ্ন, এখানে ক্লিক করতে আপনার সামনে সার্চ রেজাল্ট চলে আসবে। তারপর এখান থেকে আপনি দেখে নেবেন যে ভূমির কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক দেখতেই পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করুন। এরপর এখান থেকে আপনি কিন্তু আরও বিষয়ে জানতে পারবেন। তার পাশাপাশি নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে স্ট্যাটাস চেক করার যে লিঙ্কটি, এই লিঙ্কে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করতেই সরাসরি আমাদের সামনে কিন্তু স্ট্যাটাস চেক করার যে ওয়েবসাইট তা চলে আসবে। তো আপনি যখন ভূমিহীন ফর্মটি পূরণ করেছেন, যে আধার কার্ড অথবা যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন, সেই মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপর সার্চে ক্লিক করুন। তো সার্চ করতে আপনার সামনে কিন্তু সার্চ রেজাল্ট চলে আসবে। যদি কুইক রেজিস্ট্রেশন থাকে, তাহলে আপনার আবেদন কিন্তু অনলাইনে এন্ট্রি হয়েছে। এরপর আপনি 1-2 দিন পর আবার স্ট্যাটাস চেক করুন। যদি আপনাদের ফুল রেজিস্ট্রেশন চলে আসে, তাহলে আপনার আবেদন কিন্তু সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এবং আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে। তারপর আপনি কয়েকদিন পর কিংবা কয়েক ঘন্টা পর ট্রাই করবেন, স্ট্যাটাস চেক করবেন। যদি আপনার এখানে চলে আসে এডিএ অ্যাপ্রুভ, তাহলে আপনার আবেদনটি এডিএ অফিস থেকে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। এখন আপনি কিন্তু টাকা পাওয়ার জন্য উপযুক্ত। এরপর আপনি 1 দিন কিংবা 2 দিন অথবা কয়েক ঘন্টা পর আবারও স্ট্যাটাস চেক করবেন। যদি চলে আসে পেমেন্ট ফাইল জেনারেট, তাহলে বুঝতে হবে যে টাকাটি আপনাদের রিলিজ করা হয়েছে, কিংবা খুব শীঘ্রই 1-2 ঘন্টা কিংবা কয়েক ঘন্টার মধ্যেই কিংবা 1-2 দিনের মধ্যে আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে। প্রথমত আসবে কিন্তু কুইক রেজিস্ট্রেশন, তারপর আসবে কিন্তু ফুল রেজিস্ট্রেশন, তারপর আসবে কিন্তু এডিএ অ্যাপ্রুভ, তারপর আসবে পেমেন্ট ফাইল জেনারেট। ইতিমধ্যে নতুন একটি আপডেট দেখতেই পাচ্ছেন, পেমেন্ট ফাইল জেনারেট যদি আপনার সামনে চলে আসে, তাহলে আপনার টাকা কিন্তু জেনারেট হয়েছে এবং আপনার টাকা অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আর আপনাদের কিন্তু একদিনে সমস্ত ধাপ কমপ্লিট হবে না। তো আপনি আজকে চেক করবেন, কয়েকদিন পর আবারও চেক করবেন, তখন আপনি জানতে পারবেন যে আপনার কুইক রেজিস্ট্রেশন থেকে ফুল রেজিস্ট্রেশন চলে গিয়েছে। এরপর আপনার এডিএ অ্যাপ্রুভ হয়েছে। এরপর পেমেন্ট ফাইল জেনারেট চলে আসলে টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তো এটা আপডেট দেওয়া ছিল ইতিমধ্যে প্রত্যেকেই, যারা ভূমিহীন কৃষক, যোগ্য কৃষক, এখন যাদের জমি নেই, আবেদন করেছে, তাদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। তো আপনি এই স্ট্যাটাস চেক করে দেখেন বর্তমানে কী রয়েছে এবং কারা টাকা পেয়েছেন, কমেন্টে পেশ করবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।